আসুন দুটো কথা, ঘটনা বলছি না, কিন্তু দুটো শিক্ষার লেগে, যদিও বা বহু পুরাতন কথা বলেছি, শুনেছেন, তবু শুনুন ইনশাল্লাহ। যতবার শুনবেন আমাকে আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে, আমি একটা জিনিস যদি 1000 বার বলি 1000 রকমভাবে বলবো, বুঝলেন? প্রবলেম নেই ইনশাল্লাহ। তো দুটো কথা শুধু শিক্ষার লেগে আপনাদেরকে বলছি, 2 মিনিট। একবার মহব্বতের সহিত সুবহানাল্লাহ বলেন। জি মাশাআল্লাহ। পিছনে যিনারা রয়েছেন আপনাদেরকে তো দেখতে পাচ্ছি না, একবার সুবহানাল্লাহ বলেন, হাত তুলে আপনাদেরকে দেখি আপনারা শুনছেন কি। ওই পিছন দিকে যারা রয়েছে বাদামওয়ালাদেরকে, হ্যাঁ, সামনে এখানে বাদাম রেখেছে আর লবণ নিচ্ছেন করে আমাকে খাচ্ছে। আমার নজর আছে ভালো, মুর্শিদাবাদী মালামি। হ্যাঁ যাকগে, তো এই জন্য বলছে আপনারা যিনারা পিছনে রয়েছেন হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ওই তো সবাই ওরা বলছেন, আমার তো ধ্যান নেই মনে হয়, এখনো বুঝতে পারি না ঠিকভাবে। আচ্ছা মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দিল থেকে বের হবে, বলে সব কিছু হয় না। দেখুন কেমন আমরা মজবুরিতে যখন পড়ি তখন আল্লাহকে ডাকি, বিপদে যখন পড়ি ওরকম। আজকাল কি জানেন তো, আজকাল আমাদের ধন দৌলত টাকা পয়সা হয়ে গেছে বলে নিজেকে বিশাল বড় লাভবান মনে করি, কামিয়াব মনে করি। আসলে একে কামিয়াব বলে না। সব থেকে মেন বড় ধন দৌলত হচ্ছে ইমান। যার কাছে ইমান আছে, আল্লাহ আছে, সেই হচ্ছে সব থেকে বড় কোটিপতি। যার কাছে ইমান নেই, লাখো টাকা থাকতে পারে, ওর কোনো মূল্য নেই, বুঝেছেন? কত বড় বড় বাদশাহ এলো, কত বড় বড় বাদশাহ চলে গেল, তাদের আজকে নাম পর্যন্ত নেই। আপনারা শুনেছেন বলখের বাদশাহ, কি নাম ছিল বলেন তো? যাকে আমরা না আব্রাহাম বিন আধাম, কিন্তু যাকে আমরা ইব্রাহিম বিন আধাম বলে জানি, শুনি, ইব্রাহিম বিন আধাম বাদশাহ। তা আল্লাহ বহু ধন দৌলত দিয়েছিলেন, কিন্তু কি হয়েছিল জানেন? শেষ পর্যন্ত মানুষকে মানুষ মনে করতো না। ধন দৌলত পেয়ে চাকর বাকরদের সঙ্গে ঠিকভাবে কথাবার্তা বলতো না, সব সময় উগ্র মেজাজ। একদিন বিপদে পড়েছে, হাজারো কবিরাজ হাজারো ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। বিছানায় ঘুম হারাম হয়ে গেছে, ও ঘুমই হচ্ছে না। ও ভেবেছিল যে টাকা পয়সা থাকলে সব কিছু হয়ে যাবে, কিন্তু ও তো জানে না, বুঝলেন? কাজ হচ্ছে না। শুধু শিক্ষার লেগে বলছি, কথাটা শুনুন। যেমনই কাজ হচ্ছে না, বিছানায় ঘুম হয় না, বাইরে বেরিয়েছে, দাসীকে বলছে, আরে দাসী, বলে কি হুজুর? বলে কাজ করতো। বলে কি? বলে আমার বিছানায় ঘুম হচ্ছে না, এখন ঘরটা ভালো করে ঝেড়ে দিত, পরিষ্কার করে দিত, দেখি বিছানার মধ্যে কি রয়েছে। দাসী হুকুম পেল, বাদশার হুকুম, ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে দেখেই তো অবাক, আরে এত সুন্দর হীরামতি সোনা দিয়ে পুরো ঘর সাজানো রয়েছে। বাদশার ঘর মানে লাহি ব্যাপার, এত সুন্দর ঘর, স্বর্ণের পালঙ্ক, মখমালের বিছানা গদ্দি, আর এই বিছানায় বাদশার ঘুম হয় না। আমার ঢুকা মাত্র তো কত আরাম লাগতেছে ঘরে, মানে প্রবেশ করা মাত্র, আর এর বলছে বিছানায় ঘুম হয় না, আবার কেমন হয়? যাই দেখি বিছানাটা ঝাড়ি। বিছানাটা পরিষ্কার করতে গিয়ে দাসীর মনে চলে এলো, এত সুন্দর বিছানা, এত সুন্দর পালঙ্ক, হায় রে হাই, এই বিছানায় যদি একবার ঘুমোতে পারতাম নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম, কিন্তু আমি বড় গরিব, আমার নসিবে নেই। এই চিন্তা করতে লাগলো দাসী। কিন্তু আমার আল্লাহ পাক বলে, শোনো, আমি যাকে যেই হালাতে রেখেছি ওতেই তুমি শুকরিয়া আদায় করো। তোমার কিসে ভালো হবে, কিসে খারাপই হবে, আমি আল্লাহ থেকে বেশি কেউ জানে না। তাই যেই অবস্থাতেই রেখেছি ওতেই শুকরিয়া আদায় করো। আমি যেটা করি সেটা ভালোর জন্য করি, আমি যেটা করি ভালোর জন্য করি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাইরে যাবে নিমন্ত্রণ খেতে, ঘরের ভিতরে জামা কাপড় পরার পরে আল্লাহর সঙ্গে অভিমান করতে লাগলো, আল্লাহ যেমন আমার কপাল করেছ, আজকে অন্যের বাড়ি যাব নিমন্ত্রণ খেতে, পরনে জুতো নেই, পায়ে জুতো নেই, এমন কপাল যে পয়সাও নেই যে কিনে যাব, জুতো কিনবো, এটাও আমার নসিবে নেই। এই চিন্তা করতে করতে, আল্লাহর উপর অভিমান করতে করতে বেরিয়ে গেল খালি পায়ে। কিছু দূর যাওয়ার পরে দেখছে একটা রাস্তায় হ্যান্ডিক্যাপ, পা থেকে ওপর দিকটা রয়েছে, কোমর থেকে ওপর দিকটা রয়েছে, নিচে দিকে নেই। তাই ধুলোয় গড়াগড়ি দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গা যাচ্ছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, বেকুব, ধুলোয় গড়াগড়ি কেন দিচ্ছ? ও বলছে, শেখ সাদি শোনো গো, আমার না হলে পা নেই, তোমার কি চোখ নেই, তুমি কি দেখতে পাচ্ছ না? কিছু কিছু জিনিস আছে প্রশ্ন করার পরে নিজেই বুঝতে পারি যে এই প্রশ্নটাই তো আমার ভুল হয়েছে। বলে, তোমার কি চোখ নেই? বলে, কেন? বলে, তোমার পা রয়েছে, দুটো ঠ্যাং রয়েছে, তুমি চলাফেরা করছো, আমার তো পা দুটো নেই। আর তখন হুইল চেয়ারেরও সিস্টেম ছিল না সেই জামানায়, তাই এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে ধুলোয় গড়াগড়ি দিয়ে যেতে হবে, তাছাড়া উপায় নেই। তুমি কি দেখতে পাচ্ছ না? এরই লেগে আমি
যাচ্ছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাই সেজদায় পড়ে গেলেন, ও গো রব্বুল আলামিন, আমার বেয়াদবি ক্ষমা করো, আমাকে মাফ করো। কিছুক্ষণ আগে আমি আমার ঘরে তোমার উপর কত অভিমান করছিলাম, এমন কপাল আমার করেছো, পরনে জুতো পর্যন্ত নেই, এমন কপাল যে পয়সাও নেই টাকাও নেই যে আমি জুতো কিনে পরে যাব, এমন নসিব করেছো। কত রকম তোমার উপরে অভিমান করছিলাম। এখন বুঝতে পারছি আল্লাহ মাবুদ, আজকে লক্ষ কোটি টাকা যদি আমার জুতো কেনার মতন থাকতো, আর হাঁটার জন্য চলার জন্য যদি পা দুটো না থাকতো, চলতে গেলে কেমন মজা আমি সেটা বুঝতাম না। আমার দরকার নেই টাকা পয়সার, সুন্দর দুটো পা দিয়েছো, এটাই লাখ লাখ শুকরিয়া। তাই আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে আমি যেই হালাতে রেখেছি ওতেই শুকরিয়া আদায় করো। কিন্তু দাসী গরিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ এই বিছানায় যদি ঘুমোতে পারতাম নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। তাই বিছানা পরিষ্কার করতে করতে এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ যখন কোথাও নেই, কি চিন্তা করছে জানেন তো, যখন কেউ কোথাও নেই তা কাজ করা যাক। এই সময় দেখি বাদশার বিছানায় ঘুমিয়ে কেমন লাগে, কিন্তু কেমন করে ঘুমিয়েছে, পা দুটোকে নিচে রেখেছে, পুরোটা শয় নাই, পা দুটো নিচে রাখা আছে, শুধু মাথাটাকে বিছানায় কাত করে দিয়েছে। যেমনই কাত করা আল্লাহর কুদরার সঙ্গে সঙ্গে ঘুম চলে এসেছে। যেই বিছানায় শুয়ে বাদশার ঘুম হয় না, আর দাসী মাথা লাগা মাত্র ঘুম চলে এলো। তার মানে বুঝতে পারছেন, লক্ষ কোটি টাকা দিয়ে বিছানা কিনতে পারো, কোটি টাকা দিয়ে পালঙ্ক খাট কিনতে পারো, কোটি টাকা দিয়ে ঘুম কিনতে পারবে না, নিদ্রা কিনতে পারবে না। লক্ষ কোটি টাকা দিয়ে চশমা কিনতে পারো, চোখের আলা কিনতে পারবে না। সবই আল্লাহর দেওয়া নিয়ামত। তাই দাসীর ঘুম চলে এসেছে। কিছুক্ষণ পরে বাদশা ভেতরে প্রবেশ করা মাত্র এর তো মেজাজ গরম, দেখা মাত্র এর মেজাজ গরম হয়েছে। যা এত বড় আসপর্দা, তুই দাসী হয়ে গোলাম হয়ে আমার বিছানায় ঘুমিয়েছিস, এত বড় সাহস কোথা থেকে হয়? আর অটোমেটিক রাখতে হবে, একটা গোলাম হয়ে আকার বিছানায় ঘুমোনো, এত বড় সাহস। ডাক দিল কিন্তু দাসী সাড়া পেল না, সাড়া পেল না। এমন ঘুমে বিভোর ছিল যে সাড়াই শব্দ নেই, বুঝেছেন? কিছুক্ষণ পরে রাগান্বিত হয়ে দেওয়ালে চাবুক টাঙা ছিল, চাবুকটাকে পেরে নিয়ে এসে দাসীর পিঠে আঘাত করতে লেগেছে। যেমন চাবুক